দর্শক দেখুন এখানে দুইটা ক্লাউন ফিশ আছে, এই যে দেখুন অসম্ভব সুন্দর ক্লাউন ফিশ। ফিশের আরো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে ওগুলো। এই ট্যাঙ্কটা কিন্তু সাবমার্সিবল পাম্প আছে এখানে, এটা হচ্ছে ব্যাকসাম ফিল্টারেশন। এটা ব্যাকসাম ফিল্টারেশন। মুজাহিদ ভাই এটা কি সব জীবিত গাছ? সব জি জি, প্ল্যান্টার রিয়েল। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো কিন্তু কোনো প্লাস্টিক না, কোনো প্ল্যান্টসই এখানে কোনো ইয়ে না, ওই যে আর্টিফিশিয়াল না। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের আরেকটাই, এটা ভিভেরিয়াম। এটাও অ্যাকোয়ারিয়াম, এটা ভিভেরিয়াম বলে, তাই না? জি, ভিভেরিয়াম বলে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্ল্যান্টস রয়েছে, জীবিত প্ল্যান্টস রয়েছে, এপাশ থেকে ধোয়া আসতেছে, প্রচুর পরিমাণে প্ল্যান্টসের কালেকশন এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হে গাইস, আসসালামু আলাইকুম। আবার চলে এলাম আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা চলে এসেছি নেচার অ্যাকোয়াটিক্সে, যমুনা ফিউচার পার্কে। এই নেচার অ্যাকোয়াটিক্সে যে ধরনের অ্যাকোয়ারিয়ামের কালেকশন সেট আপ রয়েছে এগুলো আপনাদেরকে দেখাবো। এত সুন্দর সুন্দর অ্যাকোয়ারিয়াম এখানে পাওয়া যায়, তো আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে দেখলে। তো এই অ্যাকোয়ারিয়ামগুলো কেমন দাম, কি কি পাওয়া যায় এখানে, এগুলো আপনাদেরকে ধারণা দেবো। আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের সাথে থাকবেন আমাদের মুজাহিদ ভাই। মুজাহিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার দোকানে এসে তো আমি অ্যাকোয়ারিয়াম দেখে মুগ্ধ হয়ে গিয়েছি। তো আপনার অ্যাকোয়ারিয়াম কি কি পাওয়া যায়, অ্যাকোয়ারিয়াম ছাড়া প্ল্যান্ট যা যা পাওয়া যায় আপনার কাছে একটু দর্শকদেরকে যদি একটু দেখাতেন, তাহলে দর্শকরা অবশ্যই আপনার আমার ভিডিও দেখে আপনার এখানে অবশ্যই আসবেন। ঠিক আছে? আছে আমাদের কাছে অনেক কোয়ালিটির অ্যাকোয়ারিয়াম। এখানে হচ্ছে আপনার মেরিন আছে, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা মেরিন অ্যাকোয়ারিয়াম। হ্যাঁ, এখানে সামুদ্রিক পানি থাকা প্রয়োজন। সামুদ্রিক পানি প্লাস সি ওয়াটার যেটাকে বলে ওটা আছে। এখানে ফিশও আছে দুটা, ক্লাউন ফিশ। এটা কি ফিশ বলা হয়? এটা ক্লাউন ফিশ। ক্লাউন ফিশ। দর্শক দেখুন এখানে দুইটা ক্লাউন ফিশ আছে, এই যে দেখুন অসম্ভব সুন্দর ক্লাউন ফিশ। ফিশের আরো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে, ওগুলো আপনারা চাইলে। এই ক্লাউন ফিশটার এই যে একজোড়া ক্লাউন ফিশ দেখতে পাচ্ছি মুজাহিদ ভাই। জি। এই ক্লাউন ফিশের দাম কেমন? এটা হচ্ছে পার পেয়ার 4000 টাকা। ওটা লুকায় আছে, বসে লুকায় গেছে। ওটা একটু পার পেয়ার 4000 টাকা। 4000 টাকা। ওয়াও, পার পেয়ার 4000 টাকা। দর্শক আমি মোটামুটি একটু দেখানোর চেষ্টা করছি, মাছগুলো একটু লুকিয়ে আছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে, অনেক দারুণ কালার। ঠিক আছে, যে কারো দেখলে পছন্দ হবে। তবে হ্যাঁ, এই ক্লাউন ফিশগুলা যে সমস্ত অ্যাকোয়ারিয়ামে রাখা হয় এগুলো সবই হচ্ছে ওই যে মেরিন অ্যাকোয়ারিয়াম যেগুলো বলা হয়। এখানে পানির ভিতরে এটা পানিতে কি নর্মাল যে পানিগুলো আমরা বাসা বাড়িতে ইউজ করি, নর্মাল পানি আপনি ইউজ করতে পারবেন। আর আপনার সি সল্ট দিতে হবে, সি সল্টটা ইউজ করতে হবে। সি সল্ট ইউজ করা লাগবে, সি সল্ট ইউজ করলে মেরিন অ্যাকোয়ারিয়ামে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু অনেক খরচ হয়, এক্সপেন্সিভ অনেক, এটা আমরা জানি। তো একবার সেটআপ দেওয়া হয়ে গেলে মনে হয় তখন খরচ এত বেশি নাই, খরচ কমে যায় আস্তে আস্তে। ফার্স্ট দিলেই সেটআপটা বেশি করে এই প্রাইসটা। তো আমরা যেটা দেখতে পাচ্ছি এই অ্যাকোয়ারিয়ামটার সাইজ কেমন? এটা হচ্ছে 24x18। 24x18। এটাতে খরচ কেমন পড়বে যদি ফুল সেটআপ যদি কেউ নিতে চায়? এটা আমাদের লাইটটা হচ্ছে স্পেক্টার একটা লাইট, এই লাইটটা একটু এক্সপেন্সিভ। এই লাইটটার প্রাইসই 35000 টাকা। ও, এই লাইটটার প্রাইসই 35000 টাকা। ওকে ওকে। তারপরে এখানে এগুলো কি পাথর, সামুদ্রিক পাথর এগুলো? এগুলো হচ্ছে লাইভ রক কোরাল, যেগুলোকে কোরাল। ওকে ওকে লাইভ রক। ওকে। তো এটাতে আপনার ফুল সেটআপ লাইট সহকারে কেমন খরচ পড়ছে এটাতে? এটা ফুল সেটআপ পড়েছে 65000 65000 টাকা। দর্শক 65000 টাকা হলে আপনার এই ফুল সেটআপ মেরিন অ্যাকোয়ারিয়াম আপনারা নিতে পারবেন। তো আমি আজকে যে অ্যাকোয়ারিয়ামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এই অ্যাকোয়ারিয়ামগুলো যদি আপনারা এই এত সুন্দর অ্যাকোয়ারিয়াম যদি পেতে চান তাহলে আপনারা সরাসরি চলে আসবেন যমুনা ফিউচার পার্কে। আমরা ওনাদের অ্যাড্রেস, মোবাইল নাম্বার আমরা ভিডিও স্ক্রিনে এবং ইয়েতে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটা দেখে ওনাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ দর্শক দেখুন এখানে এটাও মেরিন অ্যাকোয়ারিয়াম। অ্যাকচুয়ালি কি এখানে অ্যাকোয়ারিয়ামের দাম স্পেসিফিকভাবে বলাটা আসলে কঠিন। এটা ওই যারা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখে থাকেন যে অ্যাকোয়ারিয়ামের দাম বলে, অ্যাকোয়ারিয়াম দাম বলাটা ভুল। কারণ এটা আপনি যেরকম সেটআপ দিবেন সেরকমই অ্যাকোয়ারিয়ামের দাম আসবে। সেটআপের উপর নির্ভর করবে। আপনি একই সেটআপ আপনি 5000 টাকাও নিতে পারবেন, একই সেটআপ আপনি 20000 টাকাও নিতে পারবেন, একই সেটআপ আপনি 50000 টাকাও নিতে পারবেন, কিন্তু সেটআপের ভিতরে পার্থক্য আছে। হ্যাঁ, ওকে। অতএব আমরা প্রাইস নিয়ে এখন কথা না বলি, আমরা মোটামুটি এখানে কি কি পাওয়া যায় এই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তো এখানে এই যে অ্যাকোয়ারিয়ামটা দেখতে পাচ্ছেন, এটা সাইজ কেমন? এটা হচ্ছে আপনার 15 বাই
এটা আপনার কার্প ট্যাঙ্ক বলে। এটা আসলে কি কার্প ট্যাঙ্ক, তো এই কারণে আসলে সাইজটা এক্স্যাক্টলি বলা কঠিন। তো তাও এটা এমনি দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই ট্যাঙ্কটা কিন্তু সাবমার্সিবল পাম্প আছে এখানে। এটা হচ্ছে ব্যাকসাম ফিল্টারেশন। এটা ব্যাকসাম ফিল্টারেশন। এটা 3টা কম্পার্টমেন্ট আছে দেখতে পাচ্ছেন, 3টা কম্পার্টমেন্ট। একটা এগুলো সব বায়োলজিক্যাল ফিল্টারেশন হয়ে তারপরে পানিটা এই সাইড থেকে উঠে আসে। হ্যাঁ, তো এক সাইড থেকে পানি আউট হয়, যেমন এই সাইড থেকে পানি আউট হচ্ছে, এই দেখতে পাচ্ছেন এই সাইড থেকে পানিটা আউট হচ্ছে, ওইটাও পেছনে যে ব্যাকসাম ফিল্টারেশনে ওখানে ফিল্টারিং হয়ে এই পানিটা আবার এই পাশ থেকে উঠে আসতেছে। খুবই দারুণ একটা সেট আপ, আপনারা যে কারো দেখলে পছন্দ হবে। হ্যাঁ, এরপরে আমরা দেখাবো যে অ্যাকুরিয়ামটি, এটা দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখুন মুজাহিদ ভাই, এটা কি সব জীবিত গাছ? সব জি জি, প্ল্যান্টার রিয়েল। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো কিন্তু কোনো প্লাস্টিক না, এগুলো লাইভ প্ল্যান্ট। হ্যাঁ, এই প্ল্যান্টটা কিছু আমাদের দেখতে কাছে পাচ্ছেন available আছে। এখানে দেখা যাচ্ছে, এটা হলো গ্লোটেট্রা বলা হয়, যে গ্লোটেট্রা ফিশ। আপনার চয়েসে আপনি করবেন, কিন্তু ট্যাঙ্কের সেট আপটা আপনারা দেখেন, এটাও সেম আপনার হচ্ছে ব্যাকসাম ফিল্টারেশন। নেক্সট নিচে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন, এগুলো সবই প্ল্যান্ট সেট আপ। এই দেখতে পাচ্ছেন এগুলা, এই যে লাল লাল যে পাতাগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই লাইভ। হ্যাঁ, লাইভ প্ল্যান্টস। কোনো প্ল্যান্টসই এখানে কোনো ইয়ে না, ওই যে আর্টিফিশিয়াল না। ওকে, সব এই যে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের। হ্যাঁ, এটা সাইজ কত মুজাহিদ ভাই? এটা হচ্ছে 9x9। এটা 9x9। আচ্ছা, এটা হচ্ছে 9 কিউব। 9 কিউব। 9 কিউব অর্থাৎ 9x9। অনেক দারুণ। এর ভেতরে যে এরা দেখতে পাচ্ছি, এটাই কি বলা হয় যে কালো? এটা হচ্ছে লাভা রক। হ্যাঁ, লাভা রক এটা। আচ্ছা, ওকে। আগ্নেয়গিরি লাভা থেকে যে রকটাই হয় ওই দর্শক, এই যে পাশে যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন, দেখুন মনে হয় যেন কার্পেটিং করা। হ্যাঁ, নিচে সবুজ ঘাসের মতন দেখা যাচ্ছে, কার্পেটিং করা। হ্যাঁ, এরকমভাবে সেট আপ দিয়ে আপনারা নিতে পারবেন এখান থেকে। ওকে, নেক্সট আর একটা দারুণ জিনিস দেখাবো বুঝলেন ভাই, দর্শক যদি বলতেন এটা কি জিনিস? এটা হচ্ছে ভিভেরিয়াম। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের আরেকটাই, এটা ভিভেরিয়াম। এটাও অ্যাকুয়ারিয়াম, এটা ভিভেরিয়াম বলে, তাই না? জি, ভিভেরিয়াম বলে এটা। দর্শক দেখতে পাচ্ছেন এখানে প্ল্যান্টস রয়েছে, জীবিত প্ল্যান্টস রয়েছে, এপাশ থেকে ধোয়া আসতেছে, দেখতে পাচ্ছেন খুবই দারুণ লাগতেছে দেখতে। আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন আমি জানি না, তবে প্র্যাকটিক্যালে দেখলে আপনাদের অনেক পছন্দ হবে। আর এটার এই প্ল্যান্টটাও কিন্তু রিয়েল, এটা মানি প্ল্যান্ট বলে এটাকে। ও, এটাও রিয়েল। ওকে, প্ল্যান্টস আছে এবং এগুলা ওই যে ধোয়া যেগুলো বের হচ্ছে, এটা হচ্ছে মিস্ট মেকার। এটার সাথে কোনো কেমিক্যাল কোনো কিছু দেওয়া লাগে? না না, কেমিক্যাল বা কিছুই দেওয়া লাগে না। এটা হচ্ছে আপনার পানি থেকে ধোঁয়াটা ক্রিয়েট হয়। এটা ইলেকট্রিক্যাল একটা মেশিনটা পানি থেকে ধোঁয়া ক্রিয়েট করে। আচ্ছা, মেশিনটা দিয়ে ওই পানি থেকে ধোঁয়া তৈরি করে দিচ্ছে। পানি পেলেই ওটা ধোঁয়া বের করবে। তাহলে এখানে কোনো কেমিক্যাল প্রয়োজন হচ্ছে না, কেমিক্যাল বা কিছু ইউজ করতে হয় না। আর নিচে দেখতে পাচ্ছেন দর্শক, এই যে নিচে এটা হচ্ছে ট্যাঙ্ক। জি, নিচে এখানে হচ্ছে, এখানে আপনি ফিশ রাখতে পারবেন। হ্যাঁ, এখানে মূলত এই যে দেখতে পাচ্ছেন এই অংশটুকু, এই অংশে আপনারা হচ্ছে মাছ রাখতে পারবেন। ওকে, দর্শক দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ট্যাঙ্ক রয়েছে, এই ছোট ছোট ট্যাঙ্ক রয়েছে, ছোট ছোট ট্যাঙ্ক। এখানে চার আছে, প্লাস এগুলো হচ্ছে টেরারিয়াম। এগুলো কি বলে? টেরারিয়াম, গার্ডেনের ইকোসিস্টেম। ওকে, সব প্ল্যান্টস দেওয়া না? জি, এখানে শুধু প্ল্যান্টস থাকবে, আর আপনি চাইলে অন্য কিছু রাখতে পারবেন, মানে ফিশ ছাড়া। ওকে, এখানে একটা আছে, দেখা যায়। এটা জার না? জি, জারে টেরারিয়াম সেটআপ করা। আচ্ছা, কিন্তু এটার মুখ টুক তো খোলা নেই না? না, এটার মুখ বন্ধই রাখতে হয়, কারণ এটা আপনার ভিতরেই সব কিছুই রিসাইকেল হয়। যেমন এটা যে বাষ্পটা হয়, বাষ্পটা আপনার উপরে বের হতে না পারলে ওটা থেকে এটা পানি হয়, পানিটা আবার ওই প্লান্টসেই পরে আপনার এক্সট্রা আর পানি বা কিছু দিতে হয়, ওটা এখানেই ঘুরছে, রিসাইকেল হচ্ছে। পানি চেঞ্জ করতে হলে? এটা তো পানি না, এটা টেরারিয়াম, এটা পানি আপনি দিতেই পারবেন না। ও, গার্ডেনের ইকোসিস্টেম যেটা। ওকে ওকে, মানে এটা জাস্ট ওই প্ল্যান্টসগুলো থাকবে? জি জি, প্ল্যান্টসগুলো। এটা মূলত মাছের জন্য না? ওকে ওকে, এটাও কি সেম? এটাও সেম। এখানেও ছোট দুইটা আছে। ওকে, আর এই যে আমাদের নতুন এই সেটআপটা দেওয়া হয়েছে, এটা ওটা
এটা কি, এটাও কি ওই এটাও টেরেরিয়ামই, পাহাড় টাইপের, কি দুই সাইডে পাহাড় আর মাঝখানে সমুদ্র টাইপ। ওকে ওকে, দেখতে পাচ্ছেন দর্শক, দুই সাইডে পাহাড়ের মতন করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আরো অ্যাকুয়ারিয়াম সেটআপ দেওয়া আছে, প্রত্যেকটা ট্যাঙ্কে প্ল্যান্ট সেটআপ করা। হ্যাঁ, লাইভ প্ল্যান্টসের অ্যাকুয়ারিয়ামগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়। আর রিয়েল প্লান্টস দিয়ে করলে দেখা যায় ফিশগুলো একটু ভালো থাকে, এর জন্য রিয়েল প্লান্টস দিয়ে করা। হ্যাঁ হ্যাঁ, মাছগুলো ভালো থাকে আসলে। জি, এগুলো এই যে মাছ, এগুলো কি গোরামি? গোরামি, এখানে গৌরামি আছে আর অ্যাঞ্জেল আছে। আর অ্যাঞ্জেল আছে, অ্যাঞ্জেল ফিশ, ব্ল্যাক অ্যাঞ্জেল। যারা মূলত অ্যাকুয়ারিয়াম পূর্বে থেকে ব্যবহার করছেন তারা মাছ চিনেন, নতুন করে চেনানো তেমন কিছু নাই। হ্যাঁ, এই যে এর ভিতরে আবার কিছু দেখা যাচ্ছে টাইগার বার্ব আছে এটার ভিতরে, এই যে অ্যাঞ্জেলও পাশাপাশি যে টাইগার বার্ব দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলো মিক্সড করে রাখা আর কি। আর এগুলো দেখতে পাচ্ছেন এগুলা গ্লোটেট্রা। ওকে দর্শক, এখন কিছু ইনডোর প্ল্যান্ট দেখাবো আপনাদেরকে। বাসার ভেতরে রেখে যে সমস্ত গাছ রাখা যায় আর কি, প্ল্যান্টসগুলা দেখতেই পাচ্ছেন, এই যে অনেক সুন্দর সুন্দর প্ল্যান্টস এখানে আছে। প্রচুর পরিমাণে প্ল্যান্টসের কালেকশন এখানে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই সমস্ত প্ল্যান্টস আপনারা এখানে আসলে পেয়ে যাবেন। তো মুজাহিদ ভাই, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার শপের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের হচ্ছে যমুনা ফিউচার পার্ক, বেসমেন্ট 1, হোলসেল ক্লাবের গেটে, ইন ফ্রন্ট অফ হোলসেল ক্লাব যেটা। ওকে দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর যারা আমার চ্যানেলে পূর্ব থেকেই সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং যদি কারো পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চলে আসবেন যমুনা ফিউচার পার্কে নেচার অ্যাকোয়াটিক্সে।